আপনি একটি চাকরি করতেছেন বা আপনি একটি বিজনেস করতেছেন বা আপনি যে কোনো একটা পেশায় আছেন। এর পাশাপাশি আপনি চাইতেছেন কি একটা প্যাসিভ ইনকামের অপশন যাতে তৈরি হয়। কারণ কি আপনি যে ইনকামটা করতেছেন এই ইনকাম দিয়ে আপনার সংসার চালাতে খুব কষ্ট হইতেছে, অথবা আপনি সংসারটা খুব ভালো করে চালাতে পারতেছেন কিন্তু মাস শেষে আপনার বাড়তি কোনো টাকা থাকে না। অর্থাৎ আপনি কিছু সঞ্চয় করতে চাইতেছেন, সেই সঞ্চয় থাকে না। অথবা আপনি কিছু টাকা সঞ্চয় করছেন কিন্তু এই টাকা আসলে অলস ফেলে রাখছেন। অলস ফেলে রাখলে কি হবে? এই টাকা মুদ্রাস্ফীতির কারণে দিনে দিনে ভ্যালু হারাইতেছে। তার মানে আপনি চাইতেছেন কি এই টাকাটা কোনো একটা কাজে ব্যবহার করতে, এখান থেকেও যাতে প্রফিট আসে। অর্থাৎ আপনি চাইতেছেন কি আপনি যে পেশায় আছেন তার সাথে কিছু বাড়তি ইনকাম করতে। এই বাড়তি ইনকাম করার অপশনটাকে বলা হয় কি প্যাসিভ ইনকাম। সো আমি আপনাকে আজকে 10টা প্যাসিভ ইনকামের ওয়ে দেখাবো। এই 10টা জিনিসের ভিতরে 5টা প্যাসিভ ইনকাম আমি নিজে করে থাকি। আমি আপনাকে একদম অথেন্টিক আইডিয়া দিব এবং কি এখানে আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু জিনিস শেয়ারও করব। তো চলুন শুরু করা যাক। আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন। আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আপনি যখন প্যাসিভ ইনকাম করতে চাইতেছেন সেই ক্ষেত্রে আপনি চাইতেছেন কি আপনি মোটামুটিভাবে যে কোনো একটা পেশায় আছেন সেই পেশার পাশাপাশি কিছু বাড়তি যাতে ইনকাম আসে। এখন বাড়তি ইনকামের লেভেলটা কতটুকু হবে সেই অনুযায়ী আপনাকে একটা ডিসিশন নিতে হবে। অর্থাৎ আপনি মাসে 5,000 টাকা ইনকাম করতে পারলে বেশি খুশি, 10,000 ইনকাম করতে পারলে বেশি খুশি, অর্থাৎ কি পরিমাণে ইনকাম করতে পারলে আপনি খুশি হবেন সেটা আপনি আগে একটা গোল ঠিক করবেন। ওই অনুযায়ী আপনি অবশ্যই আগাবেন। আমি আপনাকে যে 10টা আইডিয়া দিব, এই 10টা আইডিয়াতে যে আপনার কাজ করতে হবে এমন নয়। আপনি একটাতেও কাজ করতে পারেন, দুইটাতেও করতে পারেন। আবার আপনার যদি মনে হয় যে আমার কাছে কোনো জিনিসই ভালো লাগলো না, সেই ক্ষেত্রে আপনি কোনো আইডিয়া নিয়ে কাজ নাও করতে পারেন। এটা আপনার একান্তই ব্যক্তিগত ইচ্ছা। তো আমি আপনাকে 10টা আইডিয়া দিব। সেই 10টা আইডিয়া কি কি? 1 নাম্বার হলো আপনি ই-কমার্স স্টোর বা ই-কমার্স বিজনেস শুরু করতে পারেন। ই-কমার্স বিজনেস কেন করবেন? কারণ কি এগুলো ম্যানেজ করা খুব সহজ বা এই জিনিসের জন্য এত বেশি পরিশ্রম করা লাগে না। অর্থাৎ কাস্টমার কি করবে? প্রোডাক্ট খুঁজবে কোথায়? অনলাইনে খুঁজবে। অনলাইনে খুঁজে কাস্টমার নিজে অর্ডার করে যাবে এবং কি আজকাল এমন হয়ে গেছে যে আপনি মোবাইলের মাধ্যমে দিয়ে দেখতে পারবেন যে কোন কাস্টমার কোথা থেকে অর্ডার করলেন, কত টাকার প্রোডাক্ট অর্ডার করলেন সেটা আপনি ঘরে বসে দেখতে পাচ্ছেন। অর্থাৎ দুনিয়াটা একদম সহজ হয়ে গেছে। সো আপনি চাইলে ই-কমার্স বিজনেস শুরু করতে পারেন। এই বিজনেসের জন্য খুব বেশি এক্সপিরিয়েন্সও দরকার হয় না। আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন এবং কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন সেটা আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা নিজের করতে হবে। এই ক্ষেত্রে নিশ সিলেকশন করা, অর্থাৎ কোন প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, বাজারে কোন প্রোডাক্টের চাহিদা আছে সেটা বুঝে বিক্রি করতে জানাটাই হলো আপনার নিশ সিলেকশন করা। সো আপনি নিশ সিলেকশন করবেন, সিলেকশন করে ওই ধরনের প্রোডাক্ট আপনি যদি রাখতে পারেন সেই ক্ষেত্রে দেখবেন কি দ্রুততম সময় আপনার ই-কমার্স স্টোর বা ই-কমার্স বিজনেস থেকে ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারতেছেন। সো আমাদের কোম্পানির কিন্তু এরকম ই-কমার্স স্টোর রয়েছে, সেখান থেকে কিন্তু রেগুলার বিক্রি হচ্ছে। সো আমি বলবো আপনাকে আপনি চাইলে এই জিনিসটা শুরু করতে পারেন। আমাদের তালিকায় দ্বিতীয় যে জিনিসটা রয়েছে সেটা কি বন্ড, সরকারি বন্ড। সরকার বিভিন্ন সময় কিন্তু বন্ড ছেড়ে থাকেন, এই বন্ডেও আপনি ইনভেস্ট করতে পারেন। গভর্নমেন্টের যে বন্ড, এই বন্ডে আপনি যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় যে এই টাকাটা সিকিউর থাকবে। অর্থাৎ গভর্নমেন্টের আপনি টাকা দিচ্ছেন, এই গভর্নমেন্ট আপনাকে একটা নির্দিষ্ট সময় পরে প্রফিট সহ টাকা ফেরত দিবে। অর্থাৎ এখান থেকে আপনি বাড়তি একটা ইনকাম করতে পারতেছেন। সো আপনি চাইলে বন্ড কিনে রাখতে পারেন। আপনার কাছে যদি মোটামুটি কিছু অ্যামাউন্টের টাকা থাকে, সেই টাকা যদি আপনি ফেলে না রাখতে চান সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? ছোট ছোট ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি গোল্ড কিনে রাখতে পারেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এই ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু খুব ভালো প্রফিট দিয়ে থাকে। এখন আপনি বলতেন ভাই আমার তো শেয়ার মার্কেট সম্পর্কে আইডিয়া নেই, তাহলে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন না। আপনি শেয়ার মার্কেট সম্পর্কে যেহেতু জানেন না, শেয়ার মার্কেট ইনভেস্ট না করে আপনি গোল্ডে ইনভেস্ট করেন। দেখেন 3 বছর আগে গোল্ডের দাম ছিল মোটামুটি ভাবে 80,000 টাকা, 85,000 টাকা প্রতি ভরির দাম। এখন সেই এক ভরি স্বর্ণ অর্থাৎ 11.66 গ্রাম স্বর্ণের দাম এখন মোটামুটি 2,10,000 টাকার আশেপাশে। অর্থাৎ যদি 3 বছর আগে গোল্ড কিনে রাখতেন প্রায় 3 গুণ দাম বেড়ে গেছে। অর্থাৎ আপনি টাকা ফেলে রাখলে টাকাটা অলস পড়ে থাকতো, সেটা আপনি কিন্তু ভালো একটা জায়গায় ইনভেস্ট করে একটা কিন্তু প্রফিট জেনারেট করতে পারেন। অর্থাৎ ইনভেস্টমেন্টের উপরে কোনো অপশন নাই, সো আপনি ইনভেস্ট করতে পারেন। আপনার কাছে মনে হচ্ছে আমি এই ধরনের ইনভেস্টমেন্ট করতে চাই না, আমি চাই কি বিভিন্ন কোম্পানিতে যে শেয়ার বিক্রি হয় এই শেয়ারগুলো আমি কিনবো, অর্থাৎ ডিরেক্ট শেয়ার কিনবেন। এই ক্ষেত্রে আপনি বিভিন্ন কোম্পানির ইকুইটি নিয়ে আপনি কি করতে পারেন? তাদের কোম্পানির শেয়ার হোল্ডার হিসেবে জয়েন করতে পারেন। এই ক্ষেত্রে আপনি 2%, 5% বা 10% শেয়ার কিনলেন। এই ক্ষেত্রে আপনি একজন স্লিপিং ইনভেস্টর হলেন। এখানে আপনার ডিরেক্ট বোর্ড অফ মেম্বারের সাথে হয়তো বা রেগুলার হয়তো মিটিংয়ে নাও বসতে হতে পারে। সো আপনি চাইলে এই ধরনের ইনভেস্টমেন্টও করতে পারেন। অর্থাৎ ছোট ছোট উদ্যোক্তা ভাই আছেন, অনেক বড় উদ্যোক্তা ভাই আছেন যারা বিজনেস করতেছেন, তাদের ওয়ার্কিং ক্যাপিটাল দরকার হয় বিজনেসটাকে গ্রোথ করতে, গ্রোথের জন্য কিছু টাকা পয়সার দরকার হয়। এই ধরনের বিজনেসে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন। তবে খেয়াল করবেন আজকাল অনেক হালাল ইনভেস্টমেন্টের নাম করে অনেকে টাকা নিয়েও কিন্তু
একদম নাই হয়ে যেতে পারে। আবার অনেকে আপনাকে অনেক বেশি প্রফিট দিবে এরকম চিন্তা ভাবনা করে আপনাকে ডাকতে পারে। আপনি টাকা ইনভেস্ট করলেন, তারপরে দেখা গেল কোম্পানি উধাও হয়ে গেছে, অথবা দেখা গেল তারা আপনার সাথে এরকম যোগাযোগ রাখতেছে না, অথবা 1 মাস 2 মাস আপনাকে টাকা দিল, দিন শেষে আর টাকা দিচ্ছে না। সো আমি বলবো আপনাকে যখন আপনি বিজনেসে ইনভেস্ট করবেন সেক্ষেত্রে অবশ্যই চুক্তি করে নেবেন। 300 টাকা 400 টাকা স্ট্যাম্পে আপনি চুক্তি না করে স্ট্যাম্পের মূল্য আর একটু বৃদ্ধি করেন, এবং আপনি যখন জুডিশিয়ারি স্ট্যাম্পে চুক্তি করবেন সেক্ষেত্রে অবশ্যই ভালোভাবে জেনে বুঝে আপনি চুক্তি করার চেষ্টা করবেন। আপনি আপনার ইনকাম বাড়াইতে চাইতেছেন, অর্থাৎ প্রতি মাসে বাড়তি একটা ইনকাম দরকার। এই ক্ষেত্রে আপনার যদি কিছু স্কিল থাকে সেই স্কিলগুলো আপনি কি করতে পারেন, লিপিবদ্ধ করছেন। এখন সেই স্কিলটা যদি মার্কেটে আসলে কারো দরকার হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেই স্কিল সম্পর্কে ডিটেল আলোচনা করে বা ডিটেল জিনিস লিখে আপনি কি করতে পারেন, একটা বই পাবলিশ করতে পারেন। আজকাল আর কিন্তু একদম মলাটে বই বানাইতে হয় এরকম কিছু না, আজকাল ই বুকও বিক্রি হইতেছে। আপনি মোটামুটি ভাবে যদি ডেকোরেটলি লিখতে পারেন, ভালোভাবে বুঝাইতে পারেন, এবং কি একটা স্কিল সম্পর্কে মানুষের যদি সঠিকভাবে ধারণা দিতে পারেন, কিভাবে শিখতে হয়, কিভাবে শিখে আয় করতে হবে, কিভাবে শিখে সেটা সমাজে ইম্প্যাক্ট ফেলতে হয়, এরকম জিনিস যদি আপনার জানার থাকে সেক্ষেত্রে আপনি এই ধরনের ই বুকও লিখতে পারেন। আগে বই লেখার পরে কোন পাবলিকেশন দিয়ে প্রকাশ করবো এরকম চিন্তা ভাবনা থাকতো, কিন্তু আজকাল কিন্তু আর সেই চিন্তা করতে হয় না, আপনি ই বুকও লিখতে পারেন। আপনি চাইলে 6 নাম্বার যে উপায়টা বলবো এই উপায়েও ইনকাম করতে পারেন, সেটা কি, কনসালটেন্সি। সো আপনি বিভিন্ন ব্যক্তি বা কোম্পানিকে কি দিতে পারেন, কনসালটেন্সি দিতে পারেন। কোম্পানির কিন্তু কনসালটেন্সি দরকার হয়, যেমন ধরুন আমাদের কোম্পানিতে বিভিন্ন ধরনের ডকুমেন্টস আছে, গভর্নমেন্টের ট্যাক্স দিতে হয়, ব্যাট দিতে হয়, নানান কিছু দরকার হয়। এই জিনিসের পিছনে যদি আমরা সময় দিতে যাই, দেখা যাবে মাসে আমার নিজের ব্যক্তিগতভাবে যতগুলো কোম্পানি আছে সেগুলোর জন্য যদি 2 দিন করে সময় দিতে যাই, মাসে মোটামুটি 15 দিন নাই। তো 15 দিন যদি আমি শুধুমাত্র এই কাজের পিছনে দৌড়াইতে থাকি সেই ক্ষেত্রে আমার আসলে এনার্জিটা কোথায় খরচ হলো, শুধুমাত্র এই ট্যাক্স দাও, উইথ হোল্ডিং দাও, নানান কিছুর পিছনে। সো এই জিনিসের পিছনে সময় না দিয়ে আমরা কি করছি, আমরা এরকম কোম্পানির জন্য লয়ার রাখছি যিনি কি করতেছেন, আমাদের সকল কাজ করে দিয়েছেন। অর্থাৎ আপনি এরকম এজেন্সি দিতে পারেন। সো এই এজেন্সির মাধ্যম দিয়ে বা আপনি পার্সন টু পার্সন আপনি কি দিতে পারেন, কনসালটেন্সি দিতে পারেন। এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করা যায়। 7 নাম্বার যে কাজটা করতে পারেন সেটা কি, আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন। আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন, ফেসবুকে করতে পারেন, টিকটকে করতে পারেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি কি করতে পারেন, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন। এমনকি বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশনের বিকল্প কিছু নাই। 2018 সাল থেকে আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে আছি। সো আমি বলবো আপনাকে যে কন্টেন্ট ক্রিয়েশনটা আমাদের জন্য যদি বলি সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের কোম্পানির প্রচারের জন্য আমরা কিন্তু 2018 সালে শুরু করছিলাম। যদি এই চ্যানেলটা কোম্পানির প্রচারণার জন্য শুরু করিনি, আমরা চাইছি যে আমি এক জীবনে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছি সেই এক্সপিরিয়েন্সটা অনেক ধাক্কা খেতে খেতে শিখছি। এই জিনিসগুলো আমি সমাজের অন্যান্য উদ্যোক্তা ভাইদের একদম সহজ করে দেওয়ার জন্য আমি এই চ্যানেলটা খুলছি। সো এটার পিছনে আমি একটা লম্বা সময় এখন দিই আজকাল। সো আমি আপনাকে বলবো আপনি চাইলে কিন্তু এরকম কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন। এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করা যায়, এবং কি প্যাসিভ ইনকামের জন্য এটা একটা ভালো একটা অপশন হতে পারে। আপনি প্যাসিভ ইনকাম করতে চাইতেছেন, এই ক্ষেত্রে আপনার যদি কোনো প্রকার প্রপার্টি থাকে, কোনো ল্যান্ড থাকে, বা কোনো একটা বাড়ি থাকে, বা কোনো একটা দোকান থাকে, এগুলো আপনি সঠিক জায়গায় ভাড়া দেন। সঠিক জায়গায় ভাড়া দিলে এই জায়গা থেকে ভালো একটা প্রফিট পাবেন। আবার অনেক কি করে থাকেন, যার নিজস্ব গাড়ি আছে সেই গাড়িগুলো কিন্তু বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন জায়গায় কিন্তু তারা ভাড়া দিচ্ছেন, এখান থেকে কিন্তু ভালো প্রফিট করা যায়। এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যদি ভালো দক্ষ ড্রাইভারের কাছে না গাড়ি দেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় গাড়ির খরচটা বেড়ে যায়। আমি এরকম অনেকেরই দেখছি যারা কি করছেন যে 15 লাখ 20 লাখ 30 লাখ টাকা একটা গাড়ি কিনলেন, কিনা কি করতেছেন তারা এটা উবারে দিয়েছেন বা বিভিন্ন কোম্পানিকে দিতেছেন যে জাস্ট মাসে একটা ইনকাম আসবে দেখে। কিন্তু আলটিমেটলি বিভিন্ন ধরনের ড্রাইভার যখন একটা গাড়িকে চালাইতেছেন সেই ক্ষেত্রে 1 বছর আপনি যেই পরিমাণ টাকা ইনকাম করছেন দ্বিতীয় বছর দেখবেন কি তার দ্বিগুণ পরিমাণ টাকা চলে যেতেছে। এই জন্য বলবো দক্ষ ড্রাইভারের হাতে যদি গাড়ি দিতে পারেন সেখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম করা সম্ভব। আপনি প্যাসিভ ইনকাম করতে চাইছেন এবং কি আপনার মোটামুটি ফটোগ্রাফি সম্পর্কে ভালো একটা আইডিয়া আছে, সেই ক্ষেত্রে আপনি ছবি তুলতেছেন, এগুলো স্টক ইমেজ আকারে বিক্রি করতে পারেন। আবার আপনি যদি ভালো ড্রয়িং করতে পারেন, স্কেচ বানাইতে পারেন, এই ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আপনি বিক্রি করতে পারেন। এখন আপনি বলতে পারেন ভাই এআই এর যুগে এগুলো কিনবে কে? দেখুন এআই এর যুগে একদম অথেন্টিক জিনিসের দরকার কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ এআই ব্যবহার করতে করতে আমরা জেনুইন যে জিনিস সেই জিনিসটা আমরা ব্যবহার করা থেকে আস্তে আস্তে বেরোয় আসতেছি। কিন্তু আগামী 5 বছর 7 বছর 10 বছর পরে কি হবে, এই স্টক ইমেজের দামটাই মেইনলি বেড়ে যাবে। অর্থাৎ মানুষ তখন ন্যাচারাল জিনিস খুঁজবে, ন্যাচারাল জিনিসের অভাব হয়ে যাবে। সো আমি বলবো আপনাকে এআই এর যুগে আপনি কি করতে পারেন, এই স্টক ইমেজের বিজনেসটা করতে পারেন। আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন। আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমাদের তালিকায় সর্বশেষ আইডিয়া 10 নম্বর, সেটা কি এফিলিয়েট মার্কেটিং। এই এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যম দিয়ে আপনি কি করতে পারেন, আপনার ইনকামটা বাড়াইতে পারেন। অনেকে দেখবেন কি ব্লগিং করতেছেন, অনেকে কপিরাইটিং করতেছেন, অনেকে কি করতেছেন বিভিন্ন তার ইউটিউব চ্যানেল আছে, এসবের নিজ দিয়ে কি করছেন তারা এরকম
এফিলিয়েট মার্কেটিং করতেছেন, অর্থাৎ অন্যান্য কোম্পানির প্রোডাক্ট কি করতেছেন তাদের লিঙ্ক দিয়ে দিতেছেন। এই লিঙ্ক ব্যবহার করে যারা কেনাকাটা করতেছেন, যে ব্যক্তির লিঙ্ক ব্যবহার করে কিনলেন এই ব্যক্তি একটা কিন্তু কমিশন পেয়ে দিতেছেন। সো আমি আপনাকে বলবো আপনি এই ধরনের এফিলিয়েট মার্কেটিংও করতে পারেন, এখান থেকে কিন্তু ভালো ইনকাম করা যায়। এবং কি আমার দেখা এরকম অনেক ব্যক্তিকে আমি দেখছি যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে খুব ভালো পর্যায়ে চলে গেছেন। সো এখন আপনি বলতে পারেন ভাই এই যে আপনি 10টা আইডিয়া দিলেন, এই 10টা আইডিয়া আপনি নিজে মন গড়া ভাবে দিলেন নাকি আপনি নিজেও করেন? আমি আপনাকে প্রথমে বলছি যে 5টা জিনিস আমি অলরেডি নিজে করতেছি। একটা আমার কি ই-কমার্স বিজনেস আমার কোম্পানিতে রয়েছে। 2 নাম্বার হলো আমরা ইনভেস্টমেন্ট করে থাকি জমিতে, ল্যান্ড কিনে থাকি, ল্যান্ড বিক্রি করে থাকি, ল্যান্ড শেয়ার বিক্রি করে থাকি। সো এই ধরনের আমাদের আরো একটা কোম্পানি রয়েছে। তৃতীয় যে প্যাসিভ ইনকামের অপশনটা আমার কাছে আছে সেটা কি আমি বিভিন্ন কোম্পানিকে বা বিভিন্ন ছোট ছোট উদ্যোক্তা ভাইদের আমি কি করে থাকি ইনভেস্টমেন্টও করে থাকি। অর্থাৎ যারা দেখা যাচ্ছে যে ইনভেস্টমেন্টের অভাবে বিজনেসটাকে আগাইতে পারতেছে না, স্কেলেবল করতে পারতেছে না, অ্যাক্সিলারেট করতে পারতেছে না, তাদেরকে আমি কিন্তু ইনভেস্ট করে থাকি। সো আপনি যদি এরকম যদি উদ্যোক্তা হয়ে থাকেন যে 1 বছর 2 বছর ধরে পরিশ্রম করতেছেন কিন্তু দিন শেষে এই যে জিনিসটা ধরতে পারবেন, জাস্ট জিনিসটা ধরতে গেলে বা জিনিসটা সেলস বাড়াইতে গেলে আপনার একটা ইনভেস্টমেন্ট দরকার, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করেও কিন্তু আপনি ইনভেস্টমেন্ট সিকিউর করতে পারেন। এর পাশাপাশি আমি কিন্তু বিভিন্ন কোম্পানিতে কনসালটেন্সিও দিয়ে থাকি। সো এটা আমি ব্যক্তিগতভাবে দিয়ে থাকি। এর পাশাপাশি আমাদের আরো একটা কোম্পানি রয়েছে যেখানে কনসালটেন্সি দেওয়া হয়, শুধুমাত্র কনসালটেন্সি দেওয়ার জন্য একটা কোম্পানি রয়েছে। সো আমি আপনাকে বলবো যে কনসালটেন্সির কথা বললাম এর মানে এই না যে কনসালটেন্সি আমরা করি না, কনসালটেন্সি করেও কিন্তু মাসে ভালো একটা ইনকাম করা যায়। সর্বশেষ কন্টেন্ট ক্রিয়েশন, এটা 2018 সাল থেকে আমরা অলরেডি করে আসতেছি, সেটা আপনারা অলরেডি জানছেন। সো আমি আপনাকে বলবো আপনি যদি প্যাসিভ ইনকাম শুরু করতে চান আজকে থেকে শুরু করেন, ছোট করে শুরু করেন, ইনশাআল্লাহ দেখবেন কি আস্তে আস্তে ধাপে ধাপে আগাইতে পারবেন। প্রথম দিন থেকে হয়তো ভালো ইনকাম করা শুরু করবেন এরকম নাও হইতে পারে, 6 মাস 1 বছর 2 বছর পার হওয়ার পরে তারপর থেকে একটা ইনকাম আসতে পারে। সো আপনাকে লম্বা সময় ধরে অপেক্ষা করতে হবে। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।